স্বাগত মানবকণ্ঠের দৈনিক সংবাদ আপডেটে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহবুবা ইসলাম। শুরুতেই সংবাদ শিরোনাম। অধ্যাদেশ জারি ও হত্যার বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের। লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচন স্থগিত চেয়ে রিট। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। ইসলামপন্থীদের এক বক্স নীতিতে এখনো অটল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে সমস্যা একদিনে সমাধান সম্ভব নয় বললেন পররাষ্ট্র উপদেষ্টা। রোহিঙ্গা ক্যাম্প থেকে রাইখা ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার। আমদানিতে শুল্ক কমেছে, মুঠোফোনের দাম অবশ্যই কমবে, মন্তব্য ফয়েজ তৈয়বের। সৌদি আরব আমিরাত ও তুরস্কে থাকা মার্কিন ঘাঁটি উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। বিয়ের পিড়িতে জেফার ও রাসসান। বিশ্বকাপ ট্রফি এখন ঢাকায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকাল 11টার দিকে 7 কলেজের শিক্ষার্থীরা টেকনিক্যাল মোড়ে অবস্থান নেন। অন্যদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা সহপাঠী সাকিবুল হাসান রানার হত্যার বিচারের দাবিতে ইন্দিরা রোড এবং সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ডাউন র্যাম্প বন্ধ করে দেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম নিরাপত্তাহীনতা ও 2024 সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এই রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহমুদুল হাসান। মন্ত্রী পরিষদ সচিব ছাড়াও স্বরাষ্ট্র সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, পুলিশ মহাপরিদর্শক ও র্যাব মহাপরিচালককে এতে বিবাদী করা হয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে যে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে তা বিএনপি অক্ষরে অক্ষরে প্রত্যেকটি প্রস্তাব বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার সকালে কক্সবাজারের পেকুয়ায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। যেটা জাতীয়ভাবে ঐক্যমত্য হবে সেই বিষয়ে আমরা ঐক্যবদ্ধ। জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ, জাতি ও ইসলামের স্বার্থে পীর সাহেব চরমোনাই ঘোষিত ইসলামপন্থীদের এক বক্স নীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এখনো অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। বুধবার বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আতাউর রহমান বলেন, আমাদের পারস্পরিক আলোচনা চলমান রয়েছে। ইনশাল্লাহ খুব দ্রুতই এক বক্স নীতির রূপরেখা ও ধারণ স্পষ্ট হবে। মিয়ানমারের সীমান্তে সংঘাতের সমস্যা একদিনে সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার বিকেলে সচিবালয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে করা প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান। মিয়ানমার সীমান্তের সংঘাতের বিষয়ে তিনি বলেন, নন স্টেট হওয়ার কারণে দেশ হিসেবে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখা সম্ভব নয় ঢাকার। মিয়ানমারের সঙ্গে সমস্যা একদিনে সমাধান সম্ভব নয়। কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে আব্দুর রহিম নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে টেকনাফের মোস্টনি রেজিস্টার ক্যাম্পের বিকাশ মোড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম। পুলিশ জানায়, নিহত ওই যুবক এলাকায় রৈখা ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, অপহরণ সহ 7টি মামলা রয়েছে। মুঠোফোন আমদানিতে শুল্ক কমার ফলে মুঠোফোনের দাম অবশ্যই কমে আসবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। তিনি বলেন, যেহেতু শুল্ক কমেছে তাই দাম অবশ্যই কমে আসবে। বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে আইসিটি ও টেলিকম খাতের সংস্কারনামা শীর্ষক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এরপরেই ইরান সতর্ক করে জানিয়েছে ওয়াশিংটন যদি ইরানে হামলা চালায় তবে ওই অঞ্চলের দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হানা হবে। বুধবার একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে। ইরানের এই জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, তেহরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে শুরু করে তুরস্ক পর্যন্ত আঞ্চলিক দেশগুলোকে জানিয়েছে যুক্তরাষ্ট্র যদি ইরানকে লক্ষ্য করে হামলা চালায় তবে ওই দেশগুলোর মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত করা হবে। অবশেষে গুঞ্জন সত্যি করে বিয়ের পিঁড়িতে বসলেন উপস্থাপক রাফসান সাবাব এবং সঙ্গীত শিল্পী জেফার রহমান। ওপেন সিগারেট হিসেবে পরিচিত এই তারকা জুটির প্রেম এবার পরিণয়ে রূপ নিল। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন রাফসান নিজেই। ছবি শেয়ার করে তিনি লেখেন, পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি। আপনাদের দোয়া ও আশীর্বাদ আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হলো, শুরু হলো একসাথে পথ চলার এক নতুন গল্প। ফুটবল প্রেমী দেশ হিসেবে বাংলাদেশের জন্য আবারও এলো গর্বের মুহূর্ত। 2026 ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিশ্ব ভ্রমণে থাকা বিশ্বকাপ ফুটবল ট্রফি আজ সকালে ঢাকায় পৌঁছেছে। বিশ্বব্যাপী ফুটবল উন্মাদনা ছড়িয়ে দিতেই এই ট্রফি ট্যুর আয়োজন করেছে ফিফা ও তাদের স্পন্সর প্রতিষ্ঠান। বুধবার সকালে ঢাকায় অবতরণের পর বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে ট্রফিটিকে স্বাগত জানানো হয়। তবে ট্রফির আগমনের কোনো আনুষ্ঠানিক ছবি এখনো আয়োজকদের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি। এরই সাথে শেষ করছি মানব কণ্ঠের সংবাদ আপডেট। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।